বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ আগামীকাল পরশুদিন প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হয়েছে মোস্ট প্লেসেসে বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের, খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু থাকবে না। এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে, তবে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু ওই জেলাগুলির মধ্যে 1 থেকে 2 জায়গাতে হবে, প্রতিটা জায়গাতে কিন্তু হবে না। আজ কিন্তু সতর্কতা থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির, যেটা কিন্তু থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, তারই সাথে বাঁকুড়া এবং তার সাথে পশ্চিম বর্ধমান এবং আর কোনো জায়গাতে কিন্তু থাকছে না। বাদবাকি জেলাগুলি যেগুলি থাকছে সেখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে। এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল সতর্কতা কিন্তু থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি, যেটা কিন্তু থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, তার সাথে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলাগুলির মধ্যে। এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আর কোনো সতর্কতা থাকছে না। 28 তারিখ কিন্তু কোনো সতর্কতা নেই, তবে উইন্ডের আপডেটে কিন্তু পরিবর্তন থাকছে। কি পরিবর্তন থাকছে আলিপুরের আপডেটের সাথে সেটা আমরা দেখাবো। তবে এখানে দেখা যাচ্ছে 1 ও 2 তারিখ কিন্তু নতুন করে ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ওপর, এবং এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে সতর্কতা। আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা জারি করা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে, তবে সতর্কতা কিন্তু আজ কোনো জেলার ক্ষেত্রে থাকছে না। এবং ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র জলপাইগুড়ির ওপর কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে 1 থেকে 2 জায়গাতে। এবং দার্জিলিং ও এর সাথে কিন্তু এপাশে আলিপুরদুয়ারের ওপর শুধুমাত্র কিন্তু বজ্রপাতের সম্ভাবনার জন্য সতর্কতা থাকবে। এবং ক্রমশ যদি আমরা 28 তারিখ দেখি, 28, 29 তারিখ ও প্রায় কিন্তু 2 তারিখ অবধি দেখা যাচ্ছে কিছু জেলার ক্ষেত্রে সতর্কতা থাকছে 28 তারিখ থেকে। এখানে কিন্তু দেখা যাচ্ছে 28 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার ও কোচবিহারের ওপর। তবে এখানে কিন্তু আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ওপর 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকতে পারে। এবং তারপরে কিন্তু আমরা 29 তারিখ দেখতে পাচ্ছি আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। এবং ক্রমশ যদি আমরা দেখি 30 তারিখ থেকে সতর্কতা থাকছে 1 তারিখ অবধি এপাশে শুধুমাত্র জলপাইগুড়ির ওপর, এবং অপরদিকে কিন্তু শুধুমাত্র 30 তারিখ সতর্কতা থাকছে কুচবিহারের ওপর এবং উত্তর দিনাজপুরের ওপর, দক্ষিণ দিনাজপুরের ওপর। এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন